গাইস এটা কি ছিল আর দেখতেই পাচ্ছ এই চায়ের দোকানটা কতই ভাইরাল। গাইস আমরা 3 বন্ধু মিলে আজ বার হয়েছে কমলপুকুর মেলায় যাওয়ার উদ্দেশ্যে। আমাদের 3 বন্ধুর তো খিদে পায় না, তো তাই বলে কি ওর কি খিদে পায় না, ওরও তো খিদে পায়, তো ওর খাইয়ে দিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করিয়ে নিয়ে ওর পেমেন্টটা করিয়ে দিয়ে আমাদের নিয়ে বার হয়ে পড়লো কমলপুকুরে যাওয়ার উদ্দেশ্যে। আমরা বার হয়েছিলাম 9টার দিকে, তো 9টার দিকে অনেকটাই ঠান্ডা ছিল। আমরা মেলায় চলে এসেছি, আসার পরে আমাদের বাইকটা গ্যারেজ করতে হবে, তার জন্য আমরা গ্যারেজে নিয়ে এসেছি। সাইডকে বললাম যে লাইব্রেরিটা সাইডটা আমাদের লাগালাম, তো গাড়িটা পার্কিং করে দিলাম। তারপরে আমাদের হাতে একটা টিকিট ধরিয়ে দিল যে গাড়ির প্রমাণ। আমরা গাড়ির কাছে ছোট একটা কাগজের টুপি ধরিয়ে দিয়ে বলছে যাও তোমরা গিয়ে মেলাতে অ্যাশ করে এসো। তো আমরা ঢুকে গেলাম মেলার ভিতরে। পুরী মেলার ভিতরে এসে দেখলাম যে পুরো মেলাটাই ফাঁকা। তো ভাই এমন তো হওয়ার কথা না কখনোই, কারণ মেলা মানে ভীষণ ভিড় জমাট, আর কমলপুরি মেলা ভিড় হবে না এটা তো কখনো হতে পারে না। মেলাটা ফাঁকা মানে বুঝতেই পারছো কেন ফাঁকা। আর মেলা করতে করতে এই বন্ধুর রেস্টুরেন্টে চলে আসলাম। বন্ধু রেস্টুরেন্টে তোমরা দেখতে পাচ্ছ, এই বন্ধুকে কি কে চেনো তোমরা একটু কমেন্টে জানিয়ে দিও। আর বন্ধু বলছে হ্যাঁ ভীষণ বেচা কেনা হচ্ছে। গাইস আমার শাহিদের আর রতনের খিদে পেয়ে গিয়েছিল, তো তোমাদের কি খিদে পেয়েছে দেখতে পাচ্ছি তো অনেক সুন্দর ঘুগনিটা, তো চলো খেয়ে দেখা যাক। হালকা করে খাওয়ার পরে রতন দিয়ে ক্যামেরাটা ঘোরানোর সাথে সাথে রতন খাওয়া বন্ধ করে দিয়েছে। আর এই সাইডে দেখতেই পাচ্ছ একটা ভাই ও লজ্জায় মুখটা ঘুরিয়ে নিয়েছে ওই সাইডে। ঘুগনি খেতে খেতে রতন চায়ের দোকান চয়েস করতে করতে ফাইনালি এই দোকানেই চা খেতে চলে আসলাম। দোকানটা তো দেখতে এমন লাগছে, কিন্তু বাট ভাই চা এই দোকানের চা একবার খেলে ভাই সত্যি বাস্তবে আরেকবার আসতে হবে চা খেতে। তো চলে চাটা নিয়েছিল 10 টাকা করে, বাট সেই লেভেলের চা ছিল, পিতলের ডেক্সির চাই, আর দুধটা ফোটাচ্ছে তো সেই লেভেল। আর মেলাতে অনেক মজা করলে, মজা করার পরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বাড়ি আসার উদ্দেশ্যে বার হয়ে পড়লাম। তো চলো বাড়িতে যাওয়া যাক। আজকের মিনি ব্লগটা এই পর্যন্ত। মিনি ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবে না। তো চলো টাটা।